কালকে রাতের ঘুমটা ভালোই হয়েছে। আর বুনু এখনো মনে হয় ঘুমের ঘোরেই আছে। সোনুর বনরুটি পছন্দ না, তাই ও বারবার ছোট মানিকে বলছে আমি খাবো না, কখন নামবো কখন নামবো। ব্যাস এসব ভাবতে ভাবতেই সন্ধ্যা হয়ে, কিন্তু বসতে বসতেই অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেনটা এখনই ছাড়বে। তাই ফটাফট আবার কোন জায়গাটায় আছি। আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে গেস করো। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে না একটুকু ঘুমাতে পারিনি গাইস, জানোই তো কি হয়েছিল। আর যারা জানো না তারা আমার গতকালকের ভিডিওটা গিয়ে দেখো, জেনে যাবে। যাই হোক, আমার সাথে সাথে বাকিরাও একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই যে যার মতো ব্রাশ করছে, জল খাচ্ছে। সোনাই তো একদম ফ্রেশ মাইন্ডে আছে, ওর মনে হয় কালকে রাতের ঘুমটা ভালোই হয়েছে। আর বুনু এখনও মনে হয় ঘুমের ঘোরেই আছে। তারপরে এখন বাড়ির যারা বড়রা আছে তারা চাওয়ালার কাছ থেকে চা নিয়ে চা খাচ্ছে। এখন বাজে সকাল 8টা। আমরা না সকালে ব্রেকফাস্ট করার জন্য বাড়ি থেকে বনরুটি আর কলা নিয়ে এসেছিলাম। তো ছোটো মানি এখন সেগুলোই ব্যাগ থেকে বের করে সবাইকে দিচ্ছে। সোনুর বনরুটি পছন্দ না, তাই ও বারবার ছোটো মানিকে বলছে আমি খাবো না। আমরা গল্প করতে এতটাই মশগুল ছিলাম যে এত সিট থাকতো ওই একটা সিটের এক কোনায় চারজন চাপাচাপি করে বড় মানি স্পুনটাকে কিভাবে কাগজের মধ্যে পেঁচিয়ে নিয়ে আসছে দেখো, মনে হচ্ছে না কি যেন কি। জানলার পাশে বাইরেটা দেখতে দেখতে হঠাৎ করে দেখি, আরে এটা তো কানপুর স্টেশন, ফেমাস কানপুর। ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় আধ ঘন্টার মতো। এইদিকে দেখো ছোটো মানি শশা কাটছে এই গরমে খাওয়ার জন্য, আর বাকিরা যে যার মতো নিজের কাজকর্ম করছে। আমার না আর ভালো লাগছিল না এই জার্নিটা, বারবার মনে হচ্ছিল কখন নামবো কখন নামবো। ব্যাস এসব ভাবতে ভাবতেই সন্ধ্যা হয়ে গেল। এই দেখো এত ভিড়ভাট্টার মধ্যেও সোনাই কি সুন্দর ফ্রেশ মাইন্ড নিয়ে মেহেন্দি পড়ছে। সত্যি ওর এনার্জিও আছে বটে, মানতে হবে। ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে তাই না? যাই হোক, আমার এই ট্রেনের ভেতরে ধুলোবালি আর বাথরুমের বাজে স্মেল আমার আর ভালো লাগছে না, তাই একটু ফ্রেশ এয়ার নিতে ট্রেনের বাইরে নামলাম। নামার পরে সত্যি একটু রিল্যাক্স ফিল হচ্ছে। পাশেই একটা বড় গাছ আছে, আমি ভাবলাম ওর নিচে গিয়ে বসি, কিন্তু বসতে বসতেই অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেনটা এখনই ছাড়বে। তাই ফটাফট আবার ট্রেনে উঠে পড়লাম। ও গড, 30 ঘন্টা জার্নির পর রাত 10টায় ফাইনালি আমরা আমাদের ট্যুরের ফার্স্ট প্লেসে এসে পৌঁছলাম। আমি তো মনে মনে এটাই ভেবে হ্যাপি হচ্ছি যে থ্যাঙ্ক গড জার্নিটা শেষ হলো। প্ল্যাটফর্মে নামতেই দেখি বাবা গো কি ভিড়! হোক, আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আধ ঘন্টার জন্য সিটিং এরিয়াতে বসে একটু রেস্ট নিচ্ছি। আর মাকে বলছি প্ল্যাটফর্মটা কি বিশাল বড়, আর জানোই তো আমার শর্ট ভিডিও করতে খুব ভালো লাগে, তাই মাকে বলছিলাম জায়গাটা এত বড় যে এখানে খুব সুন্দর করে রিলস করা যাবে। এইসব গল্প করতে করতেই বাবা এসে বলল চল এখন বের হই। তো আর কি, তারপরে আমরা আমাদের যে যার লাগেজ নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। পর একটা ক্যাবে করে আমরা আমাদের হোটেল প্লেসের উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, এবার এই রাস্তাঘাট স্পেশালি এই ইন্ডিয়া ফ্ল্যাগটা দেখে বলো তো আমি কোন জায়গাটায় আছি। আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে গেস করো, ঠিক আছে? গেস্ট করে আমাকে কমেন্ট করে জানিও জায়গাটার কী নাম। আর আমি কালকে তোমাদেরকে জানাবো অরিজিনালি এই জায়গাটা কোন জায়গা, ওকে? যাই হোক, অবশেষে 12:30টার দিকে আমরা আমাদের রুমে ঢুকলাম। এখন যে যার মতো হালকা মুখ ধুয়ে চেঞ্জ করছে, কারণ অনেক রাত হয়ে গেছে আর আমাদের খুব খিদেও পেয়েছে। তাই এখন আমরা ডিনার করতে যাব, ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। সো গাইস, আজকের এই ব্লগটা এতটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ মানে কালকে। তো ভালো থেকো, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।